দর্শক, একদিনের সফরে গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এসেছেন একদিনের সফরে। তিনি সড়ক পথে সফরে এসে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এখন ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে এবং পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের সদস্যরা এখানে রয়েছেন এবং তারা অংশগ্রহণ করবেন। এখানকার প্রেস ইমাম, বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের যিনি প্রেস ইমাম নওয়াব আলী, তিনি এখন ফাতেহা পাঠ করছেন। সেই ফাতেহা পাঠে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين হে আল্লাহ, আমাদের দোয়ার ভুল ভ্রান্তি ক্ষমা করে পূর্ণাঙ্গ সওয়াব দান করুন। এই সওয়াব অগণিত সংখ্যায় বাড়িয়ে সর্বপ্রথম দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকের উপর বর্ষণ করুন। অতঃপর এই দোয়ার সওয়াব এখানে শায়িত শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের উপর বর্ষণ করুন। তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেশতের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। তার পিতামাতা, স্ত্রী শেখ ফজিলাতুন্নিসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রোজি, শেখ আবু নাসের, আব্দুর রব সেনিয়াবাদ, শেখ ফজলুল হক মনি এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেশতে নসিব করুন। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন, তাদের সবাইকে বেহেশতে নসিব করুন। হে আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রী সকল মহৎ কাজসমূহকে কবুল করুন, তাকে সর্বোত্তম যাঝা ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন, আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমাদেরকে নিখার দেশপ্রেম, সততা এবং দৃঢ় ঈমান দান করুন। হে করুণাময়, আপনি এ দেশ এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমত দান করুন। দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আপনি অসীম সাহস, সামর্থ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সহায়তা দান করুন, সকলকে হেফাজতে রাখুন। হে আল্লাহ, বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমরা যেন উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করে পৃথিবীর বুকে
একটি অনন্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। প্রধানমন্ত্রী ফাতেহা পাঠে অংশগ্রহণ করেছেন তার ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে। প্রধানমন্ত্রী এইখানে ফাতেহা পাঠ শেষ করে তিনি এখানকার যে সমবায় সমিতির যে মিটিংটি রয়েছে সেই সমবায় সমিতির মিটিংয়ে তিনি যোগদান করবেন এবং এখানকার সুবিধা বঞ্চিত কৃষক এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আজই সড়ক পথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে মূলত এখানকার সমবায়ের যে গুরুত্ব এবং এখানে সমবায়ীরা যে কৃষিকাজে যে এখানকার সকল জমি ব্যবহারের যে তিনি উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটিকে তিনি আরও গতিশীল করতে বা তাদেরকে আরও উৎসাহিত করতে এই সমবায়কে, বঙ্গবন্ধু যে সমবায়ের কথা বলেছিলেন, সমবায়ভিত্তিক কৃষির কথা বলেছিলেন, সেই সমবায়কে গতিশীল করতে এবং সমবায়কে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আজ এসেছেন। মূলত সেই সমবায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। স্থানীয় আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সেই সমবায়ের যে মিটিংটি হবে সেই মিটিংয়ে অংশগ্রহণ করবেন এবং টুঙ্গিপাড়া যে মডেল মসজিদ রয়েছে সেই মডেল মসজিদের ইসলামিক কালচারাল সেন্টার এবং মডেল মসজিদের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং এই সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আজকে এই সফরে স্থানীয় যে জনগণ রয়েছে এবং যারা উপজেলার যে যারা রয়েছেন তাদেরকে সমবায় এবং কৃষির প্রতি তাদের যে গুরুত্ব সেই গুরুত্বটি আরও একবার তিনি তুলে ধরবেন এবং তাদেরকে উৎসাহিত করতেই সমবায় ভিত্তিক কৃষি এবং সমবায় ভিত্তিক উৎপাদনকে জোরালো করতে যে ধারণাটি বঙ্গবন্ধুর আমল থেকে ছিল বা বঙ্গবন্ধুর ধারণা ছিল সেই ধারণাটিকে জোরদার করতেই প্রধানমন্ত্রী আজকে এই সংক্ষিপ্ত সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন। এই ছিল গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে এখনকার মতো সর্বশেষ। আমরা পরবর্তীতে যখন সমবায়ের কার্যক্রমটি শুরু হবে দর্শকদেরকে সেখান থেকে বিস্তারিত জানাতে পারবো।